বাংলায় শীতের দাপট ক্রমশ বেড়েই চলেছে। ঘন কুয়াশায় চাদরে ঢেকে যাচ্ছে একাধিক জেলায়। উত্তরের হাওয়ায় আবারও নামতে শুরু করেছে তাপমাত্রা। আগামীকাল থেকে আবারও বাড়বে ঠান্ডা। এদিকে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নতুন একটি ঘূর্ণিঝড়। আবার 26শে ডিসেম্বর থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। ইতিপূর্বে বাংলার 5টি জেলায় সতর্ক বার্তা জারি করা হয়েছে। এদিকে বাংলার দিকে এগিয়ে আসছে পশ্চিমে ঝঞ্ঝাট, অপরদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ। আবারও এই কনকনে ঠান্ডার মধ্যে আবারও হতে পারে গভীর নিম্নচাপ ও ঝড় বৃষ্টি, এবং বেশ কিছু জেলাতে প্রবল দমকা বাতাসের সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া। কারণ বঙ্গোপসাগর থেকে যে ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে এবং পশ্চিমে যে ঝঞ্ঝাটের কারণে তার ফলে কিন্তু একটা শীতল বাতাস কিন্তু হচ্ছে। আগামী 72 ঘন্টায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও তুঙ্গে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ মঙ্গলবার 23শে ডিসেম্বর। আজকে সারাদিন কেমন থাকছে আবহাওয়ার আপডেট, এবং পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন ওয়েদার কেমন থাকছে এবং কোন কোন জেলাতে এই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তনের কারণে কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাও আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখতে বলবো, এবং প্রতিটি ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে ফলো রাখুন। আবারও বাংলায় শীতের মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা মেঘ ওয়েদারে চলে আসলাম। এখন আমরা দুই বাংলার মেঘ কেমন আছে একটু দেখে নেব। ইতিপূর্বে লক্ষ্য করা যাচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, একেবারে সূর্য উঁকি মারা অবস্থায়, এবং ঠিক দুপুর পেরোতেই কিন্তু যেরকম গত কয়েকদিন সূর্যকে আমরা দেখতে পাইনি, কিন্তু আজকের একটু ব্যতিক্রম। সময় বাড়তে আমরা কিন্তু সূর্যর দেখা মিলবে ঠিক 2টোর পর থেকে, এবং সন্ধ্যা রাত থেকে বিকাল না হতে সূর্য যেতে কিন্তু শীত একদম জাঁকিয়ে বসবে। এর ফলে কিন্তু প্রচণ্ড পরিমাণে আগামী 72 ঘন্টার মধ্যে কিন্তু ঠান্ডার আরও প্রবল গতি কিন্তু বেড়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এই যে মেঘের ওয়েদারটা, এই যে মেঘ সময়ের সাথে সাথে কেটে যাচ্ছে, তার ফলে কিন্তু আকাশে কুয়াশা ভাব আছে, কিন্তু কোনো মেঘের সম্ভাবনা নেই। আমরা এক নজরে দেখে নেব বৃষ্টির সম্ভাবনা, কারণ পশ্চিমের ঝঞ্ঝাটের কারণে যে তুষারপাত ঘটার ফলেই কিন্তু বাংলায় একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একবার আমরা বৃষ্টি মুঠে একবার দেখে নেব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখুন কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দিনাজপুর, মেদিনীপুর, ঢাকা, খুলনা, বরিশাল, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আজ 23 তারিখ মঙ্গলবার, আজকে সারাদিন ওয়েদারে কোনো বৃষ্টি নেই, সুন্দর ওয়েদার থাকছে, এবং যেটি 2টোর পর থেকে কিন্তু সূর্য কিন্তু একেবারে উঁকি দিয়ে তীব্র মানে খুব তাপমাত্রা সহ কিন্তু সূর্য দেখা যাবে, এবং তার পাশাপাশি এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু সন্ধ্যা হতে কিন্তু প্রচুর আবার শীতের আনাগোনা শুরু হবে। এদিকে দেখুন পশ্চিমে ঝঞ্ঝাটের কারণে যেটি তৈরি হয়েছে তার কারণে একটি তুষারপাত ঘটতে পারে বাংলায়। এই তুষারপাত ঘটার কারণে কিন্তু আবারও বাংলায় ডিসেম্বরের শেষের দিকে, জানুয়ারির শুরুর দিকে আবারও ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণিবর্ত হচ্ছে নতুন করে একটা ঘূর্ণাবর্তন, সেই ঘূর্ণাবর্তন সময়ের সাথে সাথে কিন্তু দানা বাঁধতে শুরু করেছে। অপরদিকে কিন্তু আজ 23 তারিখ এবং বুধবার, 24 তারিখ বৃহস্পতিবার, 25 তারিখ শুক্রবার, 26 তারিখ, এরকম করে বেশ টানা 5-7 দিন কিন্তু আকাশ একেবারেই পরিষ্কার থাকছে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কিন্তু যখন ডিসেম্বরের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তন সৃষ্টি হচ্ছে, এবং অপরদিকে পশ্চিমে যে ঝঞ্ঝাট হওয়ার কারণে তার ফলে কিন্তু একটা পাহাড়ি অঞ্চলে একটা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যখনই এই তুষারপাতটা হচ্ছে তার ফলে আবারও কিন্তু বাংলায় ঝড় বৃষ্টি এবং শীতের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা ভিডিওটা দেখছেন সকলকে বলবো ভিডিওটা বেশি বেশি লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আগামী কাল যদি নতুন কোনো আপডেট হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আগামীকাল নিয়ে আসছি নতুন কিছু আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন।